সিজন 42 শেষের দিকে আমি আর বট ভাই এখানে চলে আসছি ডু ভার্সেস স্কট গেম প্লে করতে। তো আমরা দেখতে পারি যে বর্তমানে বাংলাদেশ টপার মানে আমাদের বট বাই ওয়াইটি কিন্তু টপ 1-এ আছে। তার স্কোর হচ্ছে 1,02,265। প্যারানাই চিল আজকে বট বাই ওয়াইটির পিছে লাগাই দিব আমরা সিল। এইটুকু বট বাই আমার বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দুইজন মিলে যখন আজকে গেম প্লে করতে গেছেন, আমি যেহেতু পিসি প্লেয়ার তো ম্যাচের ভিতরে হ্যাকার তো থাকবোই। সো প্যারানাই চিল তোমরা নিবে আজকে দুইটা ভিডিওর ফিল। কথা বলেন কেন? তো লবির ভিতরে ঢুকার পর আমরা বুঝতে পারি যে এখানে আমাদের সাথে বট বাই ওয়াইটির ঢুকাই নাই, মানে গেরিনা আমাদের সাথে চালাকি করে নিছে। বট বাই ওয়াইটির ডু ভার্সেস স্কোয়াডের কথা কয় আমার স্লো ভার্সেস স্কোয়াডে পাঠাই দিছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। বাট যখন আমি প্লেনে বসি তখন দিয়ে বট বাই ওয়াইটি আবার ফিরত হয়ে পড়ছে, মানে গেরিনা আমার সাথে কি করতেছে আমি বুঝতেছি না। এইটা কি কোনো কথা? যখনই আমি আকাশ থেকে ল্যান্ড করতেছিলাম তখন দিয়ে বট বাই ওয়াইটির নেট নাই, মানে আকাশ ভরা তারা আর আকাশের ভিত্তি বাসমার হয়ে গেছে সারা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে ভাই গেরিনার প্ল্যানিং শুরুতেই ছিল যে আমার সোলো ভার্সেস স্কট খেলাবো আর সামনে হ্যাকার ফাড়ে দিবেন। দেখো এই মুহূর্তে আমার সামনে তিনটা, মানে আকাশ ভরা তারা তিনজন মিলে আমার পিছন মেরে দিবেন, তোমরা নিবা সারা সারা। প্যারানাই চিল যেমনে হোক এর পিছে আমি লাগাই দিব সিস্টেম পার দেंगे। ভাই দাঁড়াও, এখান থেকে কিন্তু আমি অলরেডি 5টা কিল করে ফেলছি। সামনের দিকে আগাই দিচ্ছি কারণ এখানে একটা ইয়ে আছে, এটা ফাড়াইলে এনিমি কই কই আছে দেখা যায়, বাট এনিমি তো আমার সামনে চলে আসছে। প্যারানাই এটিকে আমি রিল্যাক্সে নিয়ে নিবো। ডাইন দিকটা আয় পড়ছে ভাই, দুই পাশ দিয়ে ধরছে রে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে দিতেছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে ফলো করতে একেবারে ভুলবে না। তো তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আমি আর বট বাই সিজন শেষের দিকে দেখে একসাথে একটা ডু ভার্সেস স্কট খেলতে নিছিলাম। এন্ড ঠিক সেই সময় আমরা যখন আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম বুক ভরা আশা নিয়ে, তখন দেখে আমাদের বট বাই ওয়াইটির নেট চলে গেছে। মানে বট বাই ওয়াইটির নেট চলে গেছে নাকি গেরিনা আমার সাথে একটা প্র্যাঙ্ক করছে আমি নিজেও বুঝতেছিলাম না। বাট সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা তোমরা সবাই জানো যে পিসি প্লেয়ারদের জন্য কিন্তু এখন পুশ করার সবচেয়ে বেশি টাফ। আর পিসি প্লেয়ারদের জন্য ভাই র্যাঙ্ক খেলাই টাফ, কারণ ঢুকার সাথে সাথে হ্যাকার তো থাকে, মানে হ্যাকারের বাপ নানা চাচা শ্বশুর মশুর সবাই একসাথে এখন গেম খেলে। আর তোমরা যারা পিসিতে গেম খেলতেছো তোমাদের কার কার মানে সমস্যা হচ্ছে র্যাঙ্ক খেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এন্ড গাইস দেখো মোটামুটি কিন্তু বট ভাইয়ের এখন নেট নেই, আর আমি মনে করছি বট ভাইয়ের নেট যেহেতু নাই তো আমি হালকা পাতলা লুট করতে থাকি। পরে গিয়ে আমি বট ভাইয়ের এখান থেকে যখন নেট আইবো তখন দুজন মিলে এক লাখ রাশ করে দিব। বাট একটু পরে যখন আমি একটা কথা শুনি, সেটা শোনার পরে মনে করো আমার আকাশ ভরা তার হয়ে যায়। আর আমি বুঝতে পারি যে আজকের এই ম্যাচে আমার পিছন মানে একেবারেই সারা। এন্ড একটু পরে আমি শুনতে পারি যে বট বাই ওয়াইটির পুরো লবিতে পাঠিয়ে দিচ্ছে, মানে বট বাই ওয়াইটি ম্যাচের ভিতরেই নেই, ঠিক আছে, লবিতে বসে দিচ্ছে আমার লিগা। এন্ড কিছু করার নাই, যেহেতু আমি এখান থেকে ঢুকে গেছি। তো যেহেতু তোমারা ভাই ঢুক গিয়া তো তোমারা ভাই ঝুঁকেগা নেই, হ্যাঁ ফায়ার নেই, হ্যাঁ ওয়াইল্ড ফায়ার। তো এখানে আমি অলরেডি কিন্তু হাটটা উঠপেকার নিয়ে একটা এমইউএমপি নিয়ে খুঁজতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার কিন্তু গান স্কিনও নেওয়া নাই, যার কারণে প্যাকেজ কিনে নেওয়া নাই ছিল না, যার কারণে কিন্তু এনিমি ড্রেস আপা বোঝা যেতেছিল না, দেখে সবচেয়ে বট মনে হতেছিল। বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে একটা মেয়ে আছে, এটা দেখার পর আমার খুবই ভালো লাগছে। বাট ভালো লাগে না এটা দেখে যে মেয়ের সাথে দুটো ছেলেও আসছে, ঠিক আছে, মানে দুইজন তিনজন একটা সাথে আসলে কিন্তু খেলা হয় না, একা 1-2 খেলতাম আমরা। বাট প্যারানাই চিল তোমার ভাই এখানে যেমনিও করে লাগাই। দেখো সুন্দরী চাচি কেন তুমি আমার পিছনে মারতে আসছো? দেখো সুন্দরী চাচি আমার পিছন দিয়ে মারতে আসছিল, বাট সুন্দরী চাচি সামনে দিয়ে মারা খাই গেছে। আরো দুইটা চাচা চলে গেছে। আমি তো ভাই দাঁড়াই, বাট ক্যারেক্টার স্কিলের নানের খালি করে দেখা দিচ্ছি। এন্ড ক্যারেক্টার স্কিল দিয়ে কিন্তু অলরেডি এটা আমি ফিনিশ করে দিচ্ছি ভাই। এনে আরো একটা আমার লোকে 5 করতেছে। প্যারানাই চিল দেখো তোমার ঘুরা ভাই দাঁড়াও, এটা ওর মেবি ও উড়াই দিচ্ছে ভাই। আমার এখানে একটু মেডিকেট করা উচিত, কারণ আমার লাইফ অলরেডি মাত্র 12% বাকি ছিল, 12 ছিল। ওই ভাই জিনিসটা বাইরে গেছে। তো গাইস এখানে কিন্তু অলরেডি একটা সেই লেভেলের ফাইট হইতেছেন, তোমার ভাই এখানে মরার জন্য প্রস্তুত, থুকু মারার জন্য প্রস্তুত। এন্ড দাঁড়াও প্রস্তুতি গিরি আমি দেখাইতে যাবো, এটা ঘুরে একবার ঘুরে দিব। প্যারানাই চিল তুমি কই? আরে ভাই কে আছে? ওর টিমমেটের লোক বেমানি করছে, টিমমেটের উড়েই নেই ভাই। আমি মনে করছি টিমমেটের একটু উড়ে দিচ্ছে ভাই, যার কারণে ও একটা মানে বল খেলা দিচ্ছে। বাট এটা আমার জন্য বেনিফিট হয়েছে। দাঁড়াও এবার তাই দেখাইতেছি মজা। চাচা তুমি খালি বের হও, তুমি চাচা আমি মেডিকেট করছি। আমার অলরেডি মেডিকেটটাও ফুল হয়ে গেছে। তোমরা ভিডিওটাতে যারা যারা এখনো লাইক করো নাই লাইক করে দাও। হয় ওয়ান ট্যাপের হেডশট। এন্ড তোমার ভাই কিন্তু এরকম ওয়ান ট্যাপের হেডশট মেরে দেয়। তোমরা জানো যে তোমার ভাই হ্যাকার, আর তোমার ভাইয়ের সামনে সবাই কিন্তু টুকটাক বেকার, ঠিক আছে। চলো আমরা হান থেকে যেহেতু মালগুলারে মারছি এখান থেকে লুটটুট করে আমরা সামনের দিকে আগাই। এন্ড হালকা পাতলা লুটটুট পায়ে গেছি মোটামুটি। এবার আমরা 16 বছর জুতে ভাই মানে 16 বছর করে বুইয়া মাইরা দিব। বাট আমার পিছন দিয়ে যিনি মারতেছে প্যারানাই ছিল, পিছন দিয়ে যেই মারু করে লাগাই দিব সিল আগে। আচ্ছা দাঁড়াও আমি একটু ভাই কি করা যায় ভাই।
ভাই ধরো ক্যারেক্টার বসে পারে না ছিল অ্যান্ড আমি সুন্দর মতো একটা দিতে আগে আমার পিকের দিকে ঢুকা লাগবো ঘরের দিকে ভাই আমার লাইফের নানি খালি করে দিছে অ্যান্ড আমি ঢুকার সাথে সাথে কিন্তু এখানে আমার বুদ্ধি যেটা ছিল বুদ্ধি খাটাই আমি কিন্তু এটা ফাটাই দিচ্ছি আমার লাইফ ওটা গিয়ে দিচ্ছে অ্যান্ড আমি বেস্ট সুন্দরী সাথে একটা চলেছে দাঁড়াও MP40 জাতা দেখাইতেছি তোমাদের কিভাবে MP40 জাতা দিয়ে এনিমি মেরে দিবা উকন থাকা অবস্থায় ও নানির খালি ঘর করে গেছি আমরা ফিনিশে দিই এন্ড গাইস দেখো বট ভাই ওয়াইটার ছাড়া কিন্তু তোমার ভাই পুরো কোপাই দিতেছে মানে ভাই বট ট্রেনে আমি এর লিগে গেম খেলি না মানে তোমার ভাই কি বট নাকি তোমার ভাই হলো প্রো তোমরা মজা নিতেছো না কেন প্রো তো কমেন্টে বলে দাও ঠিক আছে ও ভাই আরেকটা এখানে চলে এসেছে প্যারা নাই ভাই প্যারা নাই আমি ভাই আমি আইলে আমি হেডি মারুম আমার সামনে পড়লে আমি জাস্ট মাথায় মারুম মাথা পুরো খুলি উড়া বাগ হয়ে যাবো 2-3টা তো মোটামুটি কিন্তু এখানে দেখো তোমার ভাই 5-5টা কিল করে নিচ্ছেন চলো আমরা এখান থেকে আগে যাই টিকেট থেকে আগে যাওয়ার আগে আমি এখান থেকে একটু এখানে একটা ইয়াস এটা ফাটালে কই এনিমি আছে দেখা যায় বাট এই যে এনিমি দেখ আমার সামনে ভাই ধরো এনিমির নানির খালি করে 3টা আবার আরে ডাইন দিক দিয়ে চলে এসে মানে তেরি নানিকা খালি কর কা ফুসকা রে তোর নানির আমি চিনি আমি এখান থেকে বাইকে যাই দাঁড়াও ঠিক আছে ভাই এখান থেকে বাইকে তো সবচেয়ে বড় বেটার লাইফের অবস্থা আবার বাইকে চলে এসেছিল তারও সুপার মেডিকেট মারতেছি এরপরে দেখতেছি আমি ব্যাপারটা সুন্দরী চাচ্ছি এই স্পাইডার মারা দিচ্ছে আর ক্যারেক্টারের গুল্লি মারি আমি মানে প্যারা নাই চিল একবার না পারলে দেখো শতবার আমরা আবারও দেখবো বট বাই ওয়াই ট্রেনে আমরা আবারও চলবো চলো প্রথম ম্যাচে তো বট বাইরে ভাই ঢুকাই নাই তো দ্বিতীয় ম্যাচে মানে ঢুকাইছে ঢুকানোর পরে লবিতে বাইক করে দিচ্ছে তো চলো আমরা বট বাইরে নিয়ে এবার আবার স্টার্ট দিচ্ছেন এইবার হচ্ছে আমরা যেভাবে হোক বুয়া নিতে হবে এটা আমার টার্গেট আর কিছু আমরা কিন্তু আমাদের টার্গেট নিয়ে আগে দিচ্ছেন যেভাবে হোক আমাদের এই ম্যাচে ভিতরে বুয়ে পিকতে হবে তোমরা যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে রাখুন ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারেই ভুলবো না সো গাইস এবার আমাদের টার্গেট কিন্তু পিকে না এবার আমাদের টার্গেট হচ্ছে ব্লু জোন তার মানে আমরা এবার ব্লু জোনে নামবো ব্লু জোনের থেকে দেখা যায় ভরপুর লুট নিবো বাট লুটের চেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্লু জোনে আমাদের একটা গানের উপরে নামা দরকার গানের উপরে থেকে নামার পরে মনে করো যে আমরা একটা গান পাই গেলে টাপা টাপ রাপ্পা কাটেঙ্গে মানে কিল দেঙ্গে ঠিক আছে তো চলো আমরা এখান থেকে আরে কথা কইতে নিচে নেমে গেছে ভাই একটা গানও পাই নাই ভাই আকাশ ভরা তারা একটা গান দিয়া দে সারা একটা M60 পাইছি 1 লেভেলের এন্ড দেখো লাস্ট কেমনে ফালাই টাপাটা এন্ড একটারে টাপা ভাই টিপ দিয়ে একটা মেরে লিছি মানে টিপ দিয়ে মেরে লিছি গানের ভিতরে টিপ দিয়ে মেরে লিছি আর কি যাই হোক তো অলরেডি একটা ডাউন করতে বাট কিল পাইনি উপরে ধরো ভাগাভাগি চলতেছে দৌড়াদৌড়ি চলতেছে একটা ডাউন একটা আরেকটা নিচে নামছে এটা ডাউন ভাই ওটা ডাউন ছিল ওটার কিল উঠাইছি এটা আরেকটা ছিল ভাই আমি এনে 3টা ডাউন করে অলরেডি আমার টিমমেট কই বটলা কই গেছে দেখো বটে কোন এলাকায় ওই এলাকায় মেয়ে পায় বট ওই এলাকায় মারতে গেছে ঠিক আছে দেখছো মানে বট ভাই সামনে কোনো মেয়ে এমনি পড়লে বট ভাইয়ের একটা খেলার মুভমেন্ট অনেক মানে অন্য লেভেলের প্রো লেভেলে চলে যায় সো গাইস এখানে কিন্তু অলরেডি আমরা 3টা কিল করছি এন্ড এখানে একটা দাঁড়াবো নিচে যেটা সুতো মনে তঙ্গ একটা কিল হয়ে যাবো এন্ড এই চাচা কে ভাই চাচা দৌড়াই ভাই চাচা ফেস টু ফেস ফাইট নেওয়ার জন্য দৌড়াইছে বাট ফেস টু ফেস ফাইট নেওয়ার জন্য দৌড়াইছে এখন লাভ নাই চাচাকে হেডশট দিয়ে আমরা ডেড শট দিয়ে দিচ্ছি তো চাচা যেখানে একটা ডাউন আছে চাচাকে আমরা ফিনিশ করে দিয়ে চলো আমরা উপরে দিয়ে হালকা পাতলা লুট করি এন্ড যেহেতু দুবার শট করেছেন আমার স্নাইপার চালানোর একটা কেমন জানি মানে মনে হচ্ছে না ভাই স্নাইপারের দরকার আমার কাছে তো এখানে বট বাই হোয়াইটের কাছে কিন্তু আমি শুনতে পারতেছি যে বট বাই হোয়াইটের কাছে আছে M82B এন্ড বটের থেকে আমি M82B নিয়ে নিবো এন্ড বটে আমার M82B দিয়ে দিচ্ছে যার বিনিময়ে আমি এখানে এক্সামেট বটকে দিয়ে দিচ্ছি এন্ড চলো গাইস আমরা আরেকটা M82B খুঁজতে হবে বা আরেকটা স্নাইপার খুঁজতে হবে এন্ড ডাবল স্নাইপ ও ভাই সামনে পাই গেছি তো খেলা তো হবে ব্রো খেলা হবে দেখাইতেছি আমি জাস্ট আমাদের একটু এমও খুঁজতে হবে তাইলে হয়ে যাবে এমও খুঁজা গেলে ভাই এমও এনে পাই গেছি ভাই 50 ভাই ভরপুর আছে তো চলো আমরা এবারকে দেখাইতেছি খেলা তো আমরা অনেকক্ষণ মনে করো ব্লু জোনে লুট করাটা আমাদের সার্থক এই সামনের দিকে এনিমি আছে মনে ওই যে এনিমি আমাদের দিকে আইতেছে দেখছো দাঁড়াও অন নানিরে আমি চিনি তোমার নানি লবণ খাই বেশি ভাই একটু বাইরাও হ্যালো ব্রো কেমন আছো ব্রো বাইরাও আরে ভাই দিতেছি না ভাই আরে বাইরে দৌড় দিয়ে দিছে খেয়াল করি নাই একটা লাগাই দিছি আরে বটে শাবাশ বট ভাই ওইটি অলরেডি ডাউন করে দিছে মানে খালি ড্যামেজ এর বট ভাই ওইটি পটাকসে হেডশট মার দিয়া সো এদিকে আরো একটা এনিমি আইতেছে ভাই আরো দুইটা একটা সুন্দরী চাচু আছে তো চাচা ডাউন হয়ে যাবে একটা মারছি চাচা দুইটা খাইছে চাচা ডাউন ভাই চাচারা টিম না মারার পরে চাচা আসলে টিকতে পারে নাই চাচার আসলে মানে একটু দুর্বলতা ছিল মানে ড্যামেজ খাওয়া ছিল লাইফ হেলথ ছিল না সুন্দরী চাচি একটা মারছি চাচি অন ফায়ার চাচি আমার মেরে দিছে ভাই এটা কোন ধরনের কথা মানে এরকম অমানবিকতা রিয়ার হাতে আমি মাইর খেলাম মানে রিয়া তোমার হাতে আমি ভাত খেতে চেয়েছি তুমি আমার মাইর দিয়ে দিচ্ছ এটা কোনো কথা যাক এখান থেকে আমাদের প্রতিশোধ নিয়ে নিছে আমাদের বট বাই ওয়াইটি সে কিন্তু চিরকুমার সংগঠনের সভাপতি সে মানে আমি সেক্রেটারি সে সভাপতি তো সে কিন্তু আমার প্রতিশোধটা নিয়ে নিছে আমরা আবার রিভাইভ দিয়ে দিছে এন্ড রিভাইভ পাওয়ার পরে সবার আগে আমি আমার লুট বক্সের নিয়ে নামছি কারণ ভাই আমার M82B তো লাগবে বুঝতেছো M82Bর সাথে সাথে কিন্তু আমি স্নাইপার টাইমের সব আমার কাছে যে আগের লুট ছিল এটা ফিরা পাইছি এন্ড পিছন মারতে এবার সেখানে ভাই মানে ফ্যাক্টরি দেখতে কেউ পিছন মারার জন্য আমার কাছে চলে আইছে বাট প্যারালাইজ শিল দেখো পিছন মারতে এলো আমি তোমাদের ঘুরা লাগাই
উচিত, ঠিক আছে? চলো আমরা এখান থেকে আগে মেডিকেট করে আমাদের লাইফটা ফুল করে নিই। এই মালটা করছে আমাদের হিট করছে ভাই, মালটার জন্য দেখতে পাচ্ছি ওই যে দেখছি মামু ওই জায়গায় আসে। দাঁড়াও, মামু যেহেতু আমি দেখছি মামুর আমার একটা মাথায় আগে বুদ্ধি খেলায় নেই। চলো আমরা এটা যদি সোজা বাইরে হাতের ডাইনে যাই এন্ড ডাইন দিক দিয়ে যদি আমরা ঘুরে আসি তাহলে কিন্তু মামু আমাদের হাতে ধরা খাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। তো চলো দেখা যাক আমরা মামুকে ধরতে পারি কিনা। স্যার যেমন কথা তেমন কাজ, এন্ড মামুকে আমরা পেয়ে গেছি। এন্ড মামুকে ভাই 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 আমি মরুম নেলো মারবো প্যারারাই চিল হয়, আমি মরুম নেলো ও রে মেরে দিচ্ছি। মানে হয় ভাই হয় তুমি নাইলে আমি, এরকম খেলা খেলছি আর কি। আমার দেখা দরকার যে ওখানে ডাউন সেটার আগে ফিনিশ দিয়ে এন্ড ওর কাছে কোনো স্নাইপারের এমো টেমো আছে কিনা। মোটামুটি আমার কাছে স্নাইপারের এমো 100 প্রেস দাও, 101 এমো আছে। সো ভাই আমার ছুঁইতে পারে বা আমাকে মারতে পারে এরকম কোনো প্লেয়ার এখন পর্যন্ত এই ম্যাচের ভিতরে তো গেছি আরে রে গেছিলাম রে আরে বটে গেছে বটের ধর আরে রে বটে গেছে রে। আরে বটের মাইরে লাইছে ভাই, কি রে ভাই কি হয়ে গেল ভাই? একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে আগে পকেট রিভার দিয়ে দিই, ঠিক আছে? তো আমরা আগে পকেট রিভার দিয়ে দিয়েছি। দাঁড়াও এখানে এই সুন্দরী চাচিরে অনেক ডিস্টার্ব করতেছে, একটা মারছি। তোমার চাচির নানির খালি ঘর তুমি চিনো না, আমি কেডা? তুমি চিনো মুই কেডা? মুই ঢাকাইয়া পোলা। আবার চাচার চাচিরে ভিত্তে বানাই দিছে, মানে ওয়াদা ফুসকা তোর নানির খালি ঘরের ভিত্তে শরবত, মানে কি লো ভাই? মানে কেমনে কি ফুসকার লগে টুস্ক হয়ে গেল? সেক্ষেত্রে আমাদের বট বাই ওয়াইটি নামছে দেখো। ওহো নাই ভাই 100 রাউন্ড পেয়ে গেছে। চলো দেখা যাক বট বাই ওয়াইটি কিন্তু আমাকে রিভাইভ দেওয়ার জন্য টোকেন ম্যানেজ করতেছে। 400 টোকেন আছে, 600 হয়ে গেছে। সাবাস বট ভাই পকেট বেন্ডিং পকেট বেন্ডিং দিয়ে তোমার ভাই আবার রিভাইভ পেয়ে গেছি। যেহেতু এবার রিভাইভ পেয়েছি ধরো এবার আরো কিছু টোকেন খেয়ে নিই। এন্ড যেহেতু আমার স্নাইপার গেছেই গা, তাহলে আমি এবার ফ্যাক্টরির দিকে যাই। মানে ফ্যাক্টরির দিকে না, আমি ক্লক টাওয়ারের দিকেই যাই। আর কই যাবো বুঝতেছি না। সো অলরেডি আমি ক্লক টাওয়ারের এখানে চলে এসেছি। এন্ড ক্লক টাওয়ারের এখানে আইসা ভাই টোকেন মোকেনের সাথে সাথে আমরা হালকা একটা গানও পাইছি। বাট আমার পছন্দের একটা গান পাইলে বট ভাইয়ের দিকে নাকি ফুল স্কট রাজ দিয়ে দিছে। এন্ড বট ভাই তো প্রো, সে মারামারি করে থাকবো। তো আমরা এখান থেকে সুন্দর মতো ফ্যাক্টরির দিকে চাই। এন্ড হ্যাকারের নানির আমি চিনি ওর গোষ্ঠীরে মারি ভাই। এটা আসলে ও কি এর বাচ্চা আমি জানি না, কিন্তু হ্যাকারের বাচ্চা, ঠিক আছে? মানে ওর মানে যাই হোক সমস্যা আছে আর কি। তো কার কার ম্যাচের ভিত্তিতে এরকম আজগবি হ্যাকার পরে একটু জানেও, ওদেরকে তোমরা কি পরিমাণ ভালোবাসা দাও সেটাও জানো। তো এখন কিন্তু আমরা আবার রিভাইভ পাই গেছি, কারণ বট বাই ওয়াইটি তার জীবনের বিনিময়ে আমাকে রিভাইভ দিছে। এন্ড আমি এখানে M8 মার্ক করে রাখছি বট বাই ওয়াইটি এখানে, যার কারণে আমি এখানে দিচ্ছেন। বট বাই ওয়াইটি কিন্তু হ্যাকারের লগে মারামারি করতে গেছে এন্ড সে বলতেছে সে নাকি প্রো, তারা নিয়ে নিবে ব্রো। তো আমিও বিশ্বাস করি যে বট বাই ওয়াইটি আসলেই প্রো, সে সুন্দর মতো যায় তারা নিয়ে নিতে পারবো ব্রো। কারণ বট বাই ওয়াইটি নিতে পারো, কারণ আবার হ্যাকার তো বট বাই ওয়াইটি নিবো আর নিয়েও নিছে। তো চলো ভাই বট বাই ওয়াইটির কথা বাদ দাও, আমার কাছে 200 টোকেন আছে। আমি এর থেকে যদি M8 পাইছিলাম একটা সেফ জোনের খেলা দিয়ে ভাই বুইয়া বাইক করে দেখা দিও। বুঝলে প্যারাই ছিল তোমার ভাই জার্সির রং নীল, তোমরা কেন করতেছো না কিল? মানে আমি কেন করতে পারতেছি না ভাই? 7টা কিল করছি আর কত। সো আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, এটা কেন হইলো কি হলো ভাই বুঝলাম না। যে আকাশ মারা তারা আমাদের পিছন মারা সার হয়ে গেছে, মানে এটাতে কয় 10 মারা। তো যাই হোক আর খেলুম না, আজকে মেজাজটা গরম হয়ে গেছে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, সি ইউ সুন, বাই বাই।